আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইব। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, তার কারণ আমাদের পরম বন্ধু হচ্ছেন আমাদের আল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থায় থাকি না কেন, আমরা সব সময় কাকে ডাকবো? আরো জোরে বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা খন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসেন আমার তেলাওয়াতকৃত যে সূরা, একটু গরম পানির ব্যবস্থা কি করা যায়? দেখেন তো একটু গরম পানি, শীতও একটু পড়ছে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে কি? কষ্ট হয়? কষ্ট হয়, চলবে তো নাকি? আচ্ছা, আর একটু যদি আমার সামনে একটু এগিয়ে আসেন তাহলে কেমন লাগে বলেন তো? ভালো লাগে না? আসেন তো দেখি। কাছে আসলে মহব্বত বাড়ে, দূরে থাকলে মহব্বত কমে যায়। যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে ইনশাল্লাহ। আসেন আসেন বাবাজি, আসেন। অনেক সুন্দর আজকে আলোচনা আপনাদেরকে শোনাবো, আশা করি ভালো লাগবে। আসেন, হেদায়েতের মন নিয়ে বসে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। আসেন 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 বাবা, আসেন। হ্যাঁ, একটু সামনে চেপে আসেন, চেপে চেপে বসেন। হ্যাঁ, চেপে চেপে বসেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আসেন আসেন, একটু চেপে আসেন। হ্যাঁ, এখন যারা আসবে ধীরে ধীরে পিছনে বসবে। আমরা সামনে দেখেন কত সুন্দর এখন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার কাছে মনে হচ্ছে আমার সামনে এখন এই 100-150-200 জন নয়, বরং হাজার হাজার মানুষ বসে আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক সুন্দর মানুষ, দিন প্রিয়, ইসলাম প্রিয় মানুষ, ইসলামী আন্দোলনের কর্মী আপনারা। আমি জানি আমরাও ইসলামী আন্দোলন করি, ইসলামী দল আমরা করি। তার কারণ বাংলাদেশে ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। আমরা দেখেছি স্বাধীনতার প্রায় 56 বৎসর পার হয়ে গেছে, সকল দলকে আজকে আমরা ক্ষমতায় দেখেছি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এই দেশের উন্নয়ন তো তারা করে না, বরং নিজের উন্নয়ন করে বাহিরের টাকা পয়সা পাচার করে। আমরা দেখেছি আজ পর্যন্ত আমার বাংলাদেশের ভিতরে এই 90% মুসলমানদের দেশে যারাই ক্ষমতায় গেছে, ইসলামকে আজ পর্যন্ত কেউ কায়েম করতে পারে নাই, আল্লাহর আইনকে কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। যেহেতু আমাদের সামনে সুবর্ণ সুযোগ, এই সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই না, বরং যার যা আছে সেইটা নিয়ে মাঠে ময়দানে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করব। যেই দল বলবে আগামীর পার্লামেন্টে কোরআনকে সংবিধান আমরা বানাইতে চাই, মদিনার সনদে রাষ্ট্র চলবে, ন্যায় নীতিবান শাসক দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, সেই দলকে আমরা সাপোর্ট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? বহু দল বহু মত দেখেছি, সকল দল দেখা শেষ, আগামীতে আমরা ইসলামী দলকে দেখতে চাই। কে আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আমার তেলাওয়াতকৃত যে সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জোরে বলেন কোন সূরা? জিলজাল। এ চা না গরম পানি, চা খাবো না, একটু গরম পানি। আচ্ছা, জিলজাল এই সূরা পরিচিতি সূরা। এই সূরার অর্থ কি বলেন? ভূমিকম্প। এই সূরার অর্থ কি বলেন তো? জিলজাল মানে ভূমিকম্প। এই পৃথিবীতে ভূমিকম্প হয় কি হয় না? এই পৃথিবীতেও ভূমিকম্প হয়, কিন্তু এই পৃথিবীর ভূমিকম্প আর আল্লাহ যে ভূমিকম্প দেখাবেন ওই ভূমিকম্প এক নয়। আল্লাহ একদিন ভূমিকম্প দিবেন, এই পৃথিবীতে ভূমিকম্প দিবেন, এই পৃথিবীর ভূমিকম্প হয়। আল্লাহর ভূমিকম্প পৃথিবীর ভূমিকম্প এক নয়। এই পৃথিবী ধ্বংস হবে একদিন,
তবে আমরা কিয়ামতের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার কারণ কিয়ামতের যত আলামত, সমস্ত আলামত আজকে প্রকাশিত হয়ে গেছে কম বেশি। যেগুলি বড় আছে সেগুলি এখনও বাকি আছে। তার ভিতরে পৃথিবীতে দাজ্জাল আসবেন। দাজ্জাল তো আসবেন না, বরং দাজ্জাল এসেছেন। না না, হাসে না কেন ভাই? দাজ্জাল এসেছেন। এখন দাজ্জাল যে এসেছেন আপনারা কিভাবে বুঝবেন? যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা বুঝবেন যে হুজুর দাজ্জাল কেমনে আসলো, কোথায় আসলো, কিভাবে আসলো। নবীজির একটি লম্বা হাদিস আছে এই ব্যাপারে। দাজ্জাল দুনিয়াতে আছে, আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে দাজ্জাল আসবেন। না, দাজ্জাল দুনিয়াতে আছে। দুনিয়াতে একটা জায়গায় নির্দিষ্ট করে তাকে রাখা হয়েছে, সেখান থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। এটা কিয়ামতের পূর্বে। দাজ্জাল দুনিয়াতে আছে, আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন শাসন করবে, 40 দিন পরিভ্রমণ করবে পুরো পৃথিবী। তবে দাজ্জাল দুটি জায়গায় যেতে পারবে না। এক জায়গা হচ্ছে মক্কা, আর একটা হচ্ছে মদিনা। এই দুটি জায়গায় দাজ্জাল যেতে পারবে না। বাকি যতগুলি জায়গা আছে সকল জায়গায় দাজ্জাল পরিভ্রমণ করবেন, থাকবেন 40 দিন। জোরে বলেন কত দিন? আরও জোরে বলেন। আমার ভাইয়েরা, এই আলোচনা বুঝতে গেলে একটু সামনের দিকে চলে যাই। আমি যে আপনাদেরকে বললাম দাজ্জাল এই পৃথিবীতে অবস্থান করছে, কোথায় কি অবস্থায় আছে একটু মনোযোগ সহকারে শোনেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটি হাদিস বর্ণিত হয়েছে। আমার নবীজির সামনে, এ ভাই এই গল্প করে গে, চুপ, একবারে চুপ। কারণ এখানে কোরআনের কথা, কোরআনের কথার উপরে কারো কথা আছে কি? কথা ঠিক আছে না? একদম চুপ। দেখেন, এই তথ্যটা হয়তো কোনোদিন শুনছেন কি শোনেন না আমি জানি না, তবে আজকে নতুন একটা তথ্য আপনাদেরকে দিই। মনোযোগ আছে তো আপনাদের? শুনবেন তো ইনশাল্লাহ? শোনেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজির সামনে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের পূর্বে তো অন্য ধর্মের ভিতরে ছিলাম। সেই ধর্মে থাকা অবস্থায় আমি একবার সমুদ্র পরিভ্রমণে গিয়েছিলাম। সমুদ্রে পরিভ্রমণে যাওয়ার পরে আমাদের নৌকাটা ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। এমন সময় আমরা মনে করছিলাম আমরা সবাই মারা যাব, কিন্তু না, ঝড়টা যখন থেমে গেল এমন মুহূর্তে এই নৌকাটা চলতে চলতে একটা অচেনা দ্বীপের ভিতরে ভিড়ে গেল। অচেনা দ্বীপে যখন চলে গেল, এই দ্বীপের ভিতরে আমরা সবাই মিলে আরোহণ করলাম, দ্বীপের ভিতরে উঠে পড়লাম। দ্বীপে ওঠার পরে আমরা দেখতে পেলাম সামনে একটা দৈত্যকার মানুষ, বিশাল আকৃতির মানুষ, বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে আমরা জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এই অচেনা দ্বীপের ভিতরে একাই কিভাবে দাঁড়িয়ে আছো? তোমার পরিচয়টা আমরা জানতে চাই। ওই ব্যক্তি পরিচয় দিলেন না, পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, আমার পরিচয় আমি একটু পরেই দিতে চাই, তবে আপনাদেরকে আরেকটি তথ্য আমি দিতে চাই। ওই যে সামনে আর একটু দূরে তোমরা চলে যাও, যাওয়ার পরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একজন ব্যক্তিকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে। এইবার এই কয়েকজন মিলে ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে তারা লক্ষ্য করে দেখলেন একজন দৈত্যকার মানুষকে 2 হাত 2 পায়ের ভিতরে শিকল দ্বারা বন্দি করে রাখা হয়েছে। এমন সময় এই মানুষগুলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি, আপনার পরিচয়টা আমরা জানতে চাই। এই অচেনা দ্বীপের ভিতরে আপনার হাতে আপনার পায়ে এই রকম শিকল দ্বারা আবদ্ধ করে কেন রাখা হয়েছে? এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমার পরিচয় আমি একটু পরেই দিতে চাই, তবে আমি আপনাদের পরিচয় জানতে চাই। আপনাদের বাড়ি কোথায়? আপনারা কোথায় থেকে আসলেন? এইবার তারা বললেন, আমরা আরব দেশ থেকে এসেছি, আমরা সমুদ্র কাজ করবেন। এই 3টা কথা বললাম। এই 3টা কথা, এটা বলার উদ্দেশ্য হলো এই 3টা জায়গা বর্তমান ইসরায়েলের ইহুদিরা এটা দখল করে নিয়েছে। এটা মুসলমানদের জায়গা ছিল, এটা মুসলমানদের জায়গা ছিল, তারা জোর করে এটা দখল করে নিয়েছে। কেন নিয়েছে জানেন? তারা ভালো করে জানে
দাজ্জাল পৃথিবীতে আসবে। আর এই তিনটা আলামতের ভিতরে তিনটা আলামত যখন প্রকাশিত হয়ে যাবে তখনই দাজ্জালের আগমন দুনিয়াতে ঘটবে। আর দাজ্জাল ইহুদিদের সর্দার হবে, অর্থাৎ ইহুদিদের নেতা হবে। ইহুদিদেরকে সেই দাজ্জাল পরিচালনা করে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই কারণে ওই ইহুদিবাদীরা আজকে এই জায়গাগুলি জোর করে দখল করে নিয়েছে, যার কারণে তারা বুঝাইতে চায় দাজ্জাল আমাদের কাছে আসবে, আমরা দাজ্জালকে নেতা হিসেবে গ্রহণ করতে চাই। এই কারণে এটা দখল করে নিয়েছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা সব কিন্তু আজকে মিলে গেছে। এইবার বললেন আপনি যে তিনটা প্রশ্ন করলেন, এখন আপনার পরিচয়টা আমরা জানতে চাই, আপনার পরিচয়টা কি? তিনি এবার ডাক দিয়ে বললেন আমি হচ্ছি দাজ্জাল, আমার নাম হচ্ছে দাজ্জাল। তাহলে আপনি যে দাজ্জাল, এই দ্বীপের ভিতরে আপনি আছেন, আপনার আত্মপ্রকাশ কোন সময় ঘটবে, কোন দিন কিয়ামত হবে আমরা কেউ জানি না। কিয়ামত সম্পর্কে আমার নবীজিকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে মানুষেরা যখন জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা জবাব দিয়ে দেন এই কিয়ামত সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। কিয়ামত কোন সময় হবে দুনিয়ার কেউ জানে না। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামত একদিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন একটা ভূমিকম্প হয়ে যাবে, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন মানুষেরা মনে করবে এই ভূমির কি হলো, এই জমিনের কি হয়ে গেল। এই ভূমিকম্প এমন একটি ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্পের ফলে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহা নিয়ে দাঁড়িয়ে রেখেছেন। এই সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওয়ার্ডার পরে তিনি মোট ওই সিংহায় ফুৎকার মারবেন 2 বার। আওয়াজ দিয়ে বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে একটা ফুৎকার মারবেন, এই একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিতরে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্প হওয়ার পরে এই দেশের ভিতরে যদি ভূমিকম্প হয়, এই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, যে স্কেলের নাম হচ্ছে রেক্টার স্কেল। এই রেক্টার স্কেল দিয়ে ভূমিকম্প পরিমাপ করা যায়। কিন্তু রব্বুল আলামিন যেদিন ভূমিকম্প দিবেন, ওই ভূমিকম্প পরিমাপ করার মতন কোনো স্কেল নাই। এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্পের ফলে এই পৃথিবীর যত বিল্ডিং আছে, যত ঘর বাড়ি আছে, যত গাছপালা আছে, সমস্ত বিল্ডিং, ঘর বাড়ি, গাছপালা সব কিছু নিমিশে লণ্ডভণ্ড হয়ে যাবে। আমার ভাইরা, এই ভূমিকম্প সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল হজের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের জন্য একটা ভূমিকম্প দাঁড় করবেন।
আর সেই দিনকে তোমরা ভয় করো। সেই দিনটা এমন একটি ভয়াবহ দিন শুরু হয়ে যাবে, সেই দিনটা রব্বুল আলামিন এমন কঠিন করে দিবেন, সেই দিন এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে, মানুষ মানুষের দিকে তাকানোর কোনো সাহস পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটা কিভাবে ধ্বংস করবেন সেই সম্পর্কেও কোরআনে কারিমের ভিতরে, কোরআনে কারিমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্ক এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন একটা ফুৎকার মারবেন, এই ফুৎকার মারার পরে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্প শুরু হওয়ার পরে আসমান আর জমিনের অবস্থা কেমন হবে? এই জমিনটা আসমানের সঙ্গে লেগে যাবে, আসমানের সঙ্গে লাগার পরে এই জমিনটাও ফেটে যাবে, আসমানটাও বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। আমার ভাইয়েরা, এই আসমানটা কিভাবে ফেটে যাবে শোনেন। আসমানের ভিতরে যেই সমস্ত সূর্য আছে, চন্দ্র আছে, তারকারাজি আছে, একটা একটা করে সূর্য, চন্দ্র, তারকারাজি সব খসে খসে পড়ে যাবে। এমনকি এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলি আছে, এই পাহাড়গুলি রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তুলার মতো উড়াবেন। এরপরে বিভিন্ন সময় বলা হয়েছে বালুর মতো উড়াইতে থাকবেন। কোরআনে কারিমের সূরাতুল মুজাম্মিলের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে। এরপরে সূরা করিয়ার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলিকে ওই কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, পাহাড়গুলিকে রব্বুল আলামিন তুলার মতো উড়তে দিবেন, তুলার মতো উড়াবেন। আর অন্য আয়াতের ভিতরে বললেন বালুর মতো উড়ানো হবে। আমার ভাইরা, আসমান আর জমিনটা কি অবস্থায় হবে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আসমান থেকে নক্ষত্রগুলি একটা একটা করে খসে পড়বে। আমার ভাইরা, এই আসমানের দিকে আপনি তাকায় দেখেন, সূর্য আর চন্দ্রটা আছে, এই সূর্যটা আমাদেরকে আলো দান করেন। কিয়ামতের ময়দানে এইভাবে আর আলো দান করবেন না। এই সূর্যের 12টা মুখ রয়েছে, একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়ার দিকে আলো দান করেন। সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই পবিত্র সত্তা যিনি তোমাদের জন্য আকাশে সূর্যটাকে আলোকদীপ্তমান করে তৈরি করেছেন, আর চন্দ্রটাকে তোমাদের জন্য দীপ্তিমান করে তৈরি করেছেন। আজকে সূর্যের 12টা মুখ রয়েছে, একটা মুখ দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহ আলো দান করেন, তাও আবার সরাসরি আলো দেন না। সরাসরি যদি আলো দিতেন, এই পৃথিবীর কোনো মানুষ, কোনো গাছপালা বেঁচে থাকতো না, সবগুলি পুরে ছাই হয়ে যেত। তাহলে আপনি বলতে পারেন, হুজুর আলোটা কিভাবে আসে? বিজ্ঞানের ছাত্র যারা আছে তাদেরকে প্রশ্ন করলে পাওয়া যায়,
এই আলোটা দুনিয়ার জমিনে সরাসরি আসে না, বরং আলোর মুখের ভিতরে বিভিন্ন ছাঁকুনি আছে, যেই ছাঁকুনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার, আরও বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এই ছাঁকুনিগুলির কাজ কি এবার শোনেন। এই ছাঁকুনিগুলির কাজ হলো ওই সূর্য থেকে আলোটা তারা গ্রহণ করবে, গ্রহণ করার পরে এটা আবার পিউরিফাই করা হবে, তার মানে পরিষ্কার করা হবে, পরিশোধন করা হবে। এই পরিষ্কার করার পরে দুনিয়াতে বান্দা বান্দিদের জন্য যতটুকুন দরকার, যতটুকুন দিলে বান্দা বান্দিরা উপকার পাবে, ততটুকুন রব্বুল আলামিন দুনিয়ার দিকে ওই সূর্য থেকে আলোটা দান করেন। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা কোন? তিনি হচ্ছেন রহমান, তিনি রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্যের 12টা মুখ, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 12টা মুখ দ্বারা আলো দান করবেন। ভয়াবহ একটা অবস্থা শুরু হয়ে যাবে। আমার ভাইরা, এই সূর্যটাও খসে পড়বে, সেই কথাটাও রব্বুল আলামিন বলেছেন, নক্ষত্রগুলি খসে পড়বে। এই সূর্যটা কত বড়, এই সূর্যটা এত বড়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যের চাইতে আবার কোটি কোটি গুণে বড় একটা চন্দ্র, এই চন্দ্রর চাইতেও আবার কোটি কোটি গুণে বড় একটা তারকারাজি। এই আসমানে কত তারকারাজি আছে আপনি হিসাব করতে পারবেন না। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, এই তারকা যে আমরা আসমানে দেখতে পাই, এটা কি বড় দেখা যায় না ছোট দেখা যায়? কেন ছোট দেখা যায় জানেন? তার কারণ হলো এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, এই সূর্যই তো আমাদেরকে ছোট্ট মনে হয়, এর চাইতে তারকাগুলো আরও ছোট্ট মনে হয়। এটা আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের পাশের জেলা সৈয়দপুর জেলা না থানা মনে হয় না? সৈয়দপুর জেলা। আচ্ছা, সৈয়দপুর, এই সৈয়দপুর বিমানবন্দর আছে না নাই? এই বিমানবন্দরে আপনি চলে যাবেন, যাওয়ার পরে আপনি ওই বিমানবন্দরের ভিতরে দেখবেন যে বিমানগুলি ল্যান্ড করা আছে, তার মানে জমিনে যেটা রাখা আছে, এই বিমানটা দেখতে কি ছোট্ট না অনেক বড় মনে হয়? অনেক বড় মনে হয়। কিন্তু এই বিমানটা যখন আকাশে ওড়ে তখন পাখির মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সেই রকম একটা এই বিশাল বড় বিমান যদি আসমানে ওঠার কারণে পাখির মতো দেখা যায়, এই পৃথিবী থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি দূরে এক একটা তারকারাজি, তাহলে আপনি বলেন তো সেই তারকা কত বড় হবে, কত বড় হবে? আপনার মাথার ভিতরে এটা ঢুকবে না। আল্লাহু আকবার। অথচ সেই মানুষের অহংকার দেখে কে আল্লাহর সৃষ্টির তুলনায় আপনি কিচ্ছু না। কথা বলেন। এতদিন আমরা দেখেছি, বাপরে বাপ, চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার তো দূরের কথা, মেম্বারের চামচার ভাবে এলাকায় থাকা যাইতো না। ভাব নিয়ে বলতে, এই তুই আমাকে চিনিস, আমি কোন দলের? কথা বলেন না কেন? আর বিচার হয়তো, বিচারের নামে প্রহসন করা হইতো প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, কোনো কথা বলা যাইতো না। এই বিচার কার্য তারা করেছে, দল যেদিকে বিচার সেদিকে। যদিও আমরা দেখেছি এমন এমন মানুষ, যদিও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধ করেছে, শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী হওয়ার কারণে তাকেও রাজাকারের তালিকায় নাম দেওয়া হয়েছিল। এটাই দেওয়া হয়েছে, আমরা দেখেছি তো এটা। কিন্তু এগুলো সব একটা একটা করে কি সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলেন। আজকে এত জুলুম, এত অত্যাচার, এত নিপীড়ন আমাদের উপর করা হয়েছে, আমরা কথা বলতে পারি নাই। আজকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন তাদেরকে মাফ করা হলো, তাদেরকে মাফ করা হলো। এর অর্থ এই নয় সবাইকে মাফ করা হয়েছে, এর অর্থ এই নয়, বরং যারা এলাকায় পাড়ায় মহল্লায় আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে, রাতের আধারে আমাদের নামে মিথ্যা মামলা হামলা দিয়া থানায় আমাদের নামে রিপোর্ট দিয়েছে, সময় আসবে, সময়ের ব্যবধানে একটা একটা করে তাদেরকে সাইজ করা হবে। কোনো ছাড় দেওয়া যাবে না। কথা বলেন। কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ এই জুলুম, এত অত্যাচার করেছে যার কোনো সীমা নাই।